পরের স্টেশন শোভাবাজার সুতানুটি, ওইখানে একদম ধান্দা একদম কেঁপে উঠবে। আচ্ছা, এই বেকারত্বের দায়ভার এখন কে নেবে? এই এতগুলো মেয়ে যে বেকার হয়ে গেল, সেই বেকারত্বের দায়ভার কি মার্ক জুকারবার্গ নেবে? তার সাথে সেই সমস্ত বৌদিগুলো বা সেই সমস্ত দাদাগুলো যারা নিজেদের বউয়ের শরীর দেখিয়ে ফেসবুক থেকে ইনকাম করতো, তারা যে এখন বেকার হয়ে গেল, তাদের এই বেকারত্বের দায়ভারটা কে নেবে? হ্যাঁ, কে নেবে? আমার সবথেকে বড় প্রশ্ন, এই বেকারত্বের দায়ভারটা এখন কে নেবে? হ্যাঁ, ফেসবুক ফেসবুক কিন্তু একদম কামাল করে দিল। প্রথমে রিলসের ইনকামটা কাউকে কোনো কিছু না বলে, কোনো নোটিশ ছাড়াই ঝট করে কমিয়ে দিল। এছাড়াও আরেকটা নোটিশ দিয়েছে এখন ফেসবুক, যে আগে যে মামনিগুলো, আগে যে বৌদিগুলো ফেসবুকে শরীর দেখিয়ে স্নান করার ভিডিও করতো, রান্না করার ভিডিও করতো, হুম, তোমাদের কী হবে এখন? নিউডিটিও এখন বন্ধ করে দিল ফেসবুক। এখন অশ্লীল কোনো কন্টেন্ট বা কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ যদি কেউ ফেসবুকে ভিডিওতে ইউজ করে, সঙ্গে সঙ্গে সেটা ব্লক হয়ে যাবে আপলোড করার আগেই। বোঝ কেমন লাগে? তোরা যে এখন বেকার হয়ে গেলি রে ভাই। বৌদি বৌদি সরি বৌদি, এই অর্ধনগ্ন বৌদিরা ভেবেছিল ইনকামের সোর্স তো পেয়েই গেছি, ঘরে বসে বসে জামা কাপড় চেঞ্জ করব, আর ঘরে বসে বসেই ব্যাংক অ্যাকাউন্টে লাখ লাখ টাকা ঢুকবে। দিল তো ফেসবুক মাথায় বাড়ি দিয়ে। আর শুধুমাত্র এই বৌদিদের বা মেয়েদের দোষ দিয়ে তো লাভ নেই, কারণ ক্যামেরাটা তো অন্য কেউই ধরতো। বৌদিদের হয়তো দাদারা ধরতো, মানে তার বর। যতটা তার দোষ, এই দাদাদের দোষ। তারা ভেবেছিল ফেসবুক থেকে একদম ফিউচার আমাদের কামাল হয়ে যাবে, কামাল ফিউচার। লাখ লাখ টাকা কামাচ্ছি, ঘর বানাবো, বাড়ি বানাবো, গাড়ি চালাবো, কত কিছু করব। দিল তো বেকারত্ব। হ্যাঁ, এমনিতে আমাদের দেশে এত বেকার ছেলেপেলে, তার মধ্যে আমাদের মার্ক জুকারবার্গ কাকু কি একটা করে দিল। এর বিচার দিলাম তোমাদের কাছেই। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো, কি করবে এখন তোমরা? একটা রাস্তা তো আছেই, পরের স্টেশন শোভাবাজার সুতানুটি, ওইখানে একদম ধান্দা একদম কেঁপে উঠবে। 10 সেকেন্ড একটু কষ্ট করতে হবে, আধ ঘন্টা 1 ঘন্টা একটু কষ্ট করতে হবে, কিন্তু ইনকামটা বেশ ভালোই হবে। আর ওই ঠিক আগের মতোই, আগে যেমন শরীর দেখিয়ে টাকা কামাতে, এটাতেও ঠিক সেই রকমই। শুধু তফাৎটা হচ্ছে, এই আগে যেমন ক্যামেরার সামনে দেখাতে, এখন ওই ক্যামেরার সামনে দেখাতে হবে না, এখন ওই চার দেওয়ালের মাঝখানে দেখাবে, তাতেই অনেক টাকা পাবে। আর সেই সমস্ত দাদাদেরকে বলছি, তোদের ওই ক্যামেরাম্যানের চাকরিটা তো চলে গেল, তো তোরা এখন আর কী বা করবি? এক কাজ করিস, বউ যখন দাঁড়িয়ে থাকবে, পাশে তার ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে থাকিস। বউ ঘরে যাবে, ব্যাগটা পাহারা দিবি, ফিরে এসে টাকাগুলো সেই ব্যাগের মধ্যেই রাখবে। খুব ভালো ইনকাম হবে কিন্তু।